আপনি মানেন আর নাই মানেন, সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলতে না দেওয়ার পেছনে দুজন ব্যক্তির অবদান সবচাইতে বেশি। এক পিনাকি ভট্টাচার্য, দুই ইলিয়াস হোসাইন। এদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু আমরা পূর্বে অনেক লক্ষ্য করেছি, এখনো কিন্তু লক্ষ্য করেছি। যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি একটু ভালোবাসা দেখায় এবং শেখ হাসিনার প্রতি একটু দুর্বলতা প্রকাশ করে, আর এখানে যেন সমস্যা পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসাইনের। দেখুন, এই বিষয়টা অন্যদিকে রেখে যদি আমি জাতীয় দলের কথা বলি, সেটা কিন্তু ভিন্ন একটা দিকে চলে যায়। সাকিব আল হাসানকে নিজের দেশের ক্রিকেটের জন্য কতটা দরকার সেটা কিন্তু আমরা জানি। এই ক্রিকেটের জন্য কি করেনি সাকিব আল হাসান, এই বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার জন্য এমন সবকিছু যা যা করা দরকার সবকিছু করেছেন এই সাকিব আল হাসানই। কিন্তু তাকে আমরা বিভিন্ন ফ্যাসিস্টের দোসর বানিয়ে দিই, তার ব্যাটে আমরা রক্ত লাগিয়ে তাকে আমরা বিভিন্নভাবে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করি। এগুলো কি আমাদের কোনো শোভা পায়? পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন কতটুকু জানে সাকিব আল হাসানের অবদান সম্পর্কে এই দেশের ক্রিকেটের? কখনোই জানেন না। বিশ্ব দরবারে এই যখন আমরা দেখতে পাচ্ছি দেশের ক্রিকেটের অবস্থা, বিশ্ব দরবারে আমরা এখনো কিন্তু দেখছি যে কিভাবে তারা উন্নতির পর্যায়ে যাচ্ছে এবং যাচ্ছে। এমনকি অনেক জায়গায় শোনা যাচ্ছে তাদের বেতনও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা হবেই, কারণ এ দলে সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসানের মতো প্লেয়াররা যদি দলে থাকে তাহলে দলটা এমনিতেই স্ট্রং হয় এবং অনেক শক্তিশালী হওয়ার জন্য অনুপ্রেরণা পায়। এখন বিষয় হলো এই পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনকে থামানো অসম্ভব। আর যদি কি উপদেশটা থেকেই থাকে ওখানে, আর এদের তিনজনের সমন্বয়ে সাকিব আল হাসানের একা পেয়ে ওঠা খুবই কঠিন। তবুও তিনি নিজের দেশে ফিরতে চেয়েছেন এবং জার্সি গায়ে দিতে চেয়েছেন। তবে তাদেরকে আমরা বলি যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তিনি যেভাবে থাকুক, আমরা কিন্তু চাইলে তাকে পুনর্বাসন করে একটা ভালো পর্যায়ে কিন্তু নিয়ে যেতে পারি। এই দলটা এখন যে পরিস্থিতিতে আমরা দেখতে পারি, সেটা পিনাকি ভট্টাচার্য বলি, ইলিয়াস হোসেন বলি, কিংবা কি উপদেষ্টা বলি, এরা কি কখনো এই দলটাকে ভালো করতে পারবে? এরা সবসময় আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। নিজের দেশ কোথায় যাবে সেটা তাদের দেখার বিষয় নয়, নিজের দেশের ক্রিকেট কোথায় যাবে সেটা তাদের দেখার বিষয় নয়। তাদের দরকার আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের যেন কোনো মতে তাদের কার্যক্রম যেন সম্মুখীন করতে না দেওয়া হয়। আর এখানে যেন অবদান সবচেয়ে বেশি রাখছেন তারা তিনজনই। তো চাইলেই আমরা কিন্তু সাকিব আল হাসানকে একটা ভালো পর্যায়ে দেখতে পারতাম এই ক্রিকেটে, কিন্তু আমরা তা পারছি না। তো এই দুজন ব্যক্তি এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে তাদের বিরুদ্ধে কেউ গেলেই যেন তার সবকিছু খুঁটিনাটি তারা সবসময় তুলে ধরার চেষ্টা করে। আর এখানেই যেন ব্যতিক্রম হচ্ছে না সাকিব আল হাসানের। সাকিব আল হাসানের পেছনে লেগেছেন কিন্তু তার দুজনই, এবং আমরা দেখেছি যে এর আগেও অনেক শিল্পী বা ক্রিকেটার বলি বা বিভিন্ন মিডিয়া জগতের বলি, তাদের পিছনে কিন্তু লেগেছিলেন এই পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসাইন। হয়তো হয়তো কারো পক্ষে সুবিধা করতে পারছে, আবার কারো পক্ষে সুবিধা করতে পারছেন না, কিন্তু তাদের যে ভিউজের যে ব্যবসা সেটা কিন্তু তারা করেই যাচ্ছে। এইটাই আমার সবচাইতে ঘোর আপত্তি। কেন তারা সবসময় এমন করে? সাকিব আল হাসানকে কিভাবে বা তারা এরকম কিছু মানে করার একটা চেষ্টা করে? এই আমরা দেখলাম যে সাকিব আল হাসানের মানে হেঁটে যাচ্ছে, ব্যাটে রক্ত নিয়ে হেঁটে যাচ্ছে। আসলে কি তাই? তিনি কতটুকু কি করেছেন এই দেশের মানুষকে? আসলে কি তিনি এরকম খুনি পর্যায়ে চলে গিয়েছেন? না। তিনি এই দেশকে ভালোবাসেন, দেশের ক্রিকেটকে ভালোবাসেন। এটা তার কথা আমরা বারবার প্রমাণ পেয়েছি। যাই হোক, এরকম যেন পরবর্তীতে কোনো কিছু না হয় সে চেষ্টাটাই আমরা যাতে করতে পারি, এবং সবার কাছে অনুরোধ যেন তিনি ভালো পর্যায়ে আসেন এবং ফিরে এসে দলকে একটা ভালো কিছু উপহার দেন। আর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কাছে অনুরোধ যে তারা দেশের সবকিছু নিয়ে মাথা না ঘামিয়ে রাজনীতির বিষয়ে মাথা ঘামাচ্ছে ঘামাক, কিন্তু দেশের ক্রিকেট ধ্বংস হচ্ছে এদিকে তাদের কোনো খেয়াল নেই। চাইলেও তারা এই দলটাকে ভালোভাবে ফেরাতে পারবে না, আবার এই দলটা খারাপ পর্যায়ে গেলে সেখান থেকে টেনেও আনতে পারবে না। এই হলো ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যর অবদান। এদিকে না পারলেও তারা কিন্তু বেশ পারবে এই দলটাকে নষ্ট করে দিতে, সাকিব আল হাসানকে দূরে রাখতে। বিভিন্ন মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, যাই বলি, সবগুলোকে কেন্দ্র করে তারা যেন নিজেদের একটা প্রতিষ্ঠা করেছেন যে তারা যা চাইবে তাই হবে। কিন্তু সবসময় এরকম হবে না, এটা কিন্তু আমরা জানি। তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবং সাকিব আল হাসান তাদেরকে উপেক্ষা করে আসতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।